নবীজি যে উত্তম আদর্শ উম্মতের জন্য, এই নবীজি কেমন ছিলেন? এই জগতের মুমিন মুসলমান, এখন আমার নবীজি কেমন ছিলেন এই নিয়ে আরেকটা আপনার মন্ত্র পড়ব। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন। কি নাম? কোরআন। কোরআনে বর্ণনা দিচ্ছে নবীজি, দেখেন। তিলকার রাসূল বাদালনা বাদাগুম আলা বাদিম মিনগুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাগুম দারাজাত। আমার আল্লাহ বলছে, এই ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে ফজিলত দিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। এমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমার আল্লাহ কালিম বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়া রাফা বাদাহুম দারাজাত। আর সকল নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক উত্তম করেছি যাকে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আরো বলে লাকাদ জাআকুম রাসূল আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, শোনো, তোমাদের মধ্যে হতে একটা নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছি। এই নবীটা তোমাদের কষ্টে পড়া, দুঃখে পড়া দিনের জন্য যিনি আমার কাছে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা নবীর শানে এমন। আর সনাতন ধর্মের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম? কি নাম বললাম? আমাদের কিতাব হচ্ছে আল কোরআন, আর সনাতন ধর্মের পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে এতসলিলন্তরে মিলুচ্চাচার্যেন সম্ভাবিত মুহাম্মাদি টিকাতো শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মুরিস্তল্লিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্ব সম্ভবিতে নমস্তে বিরিজানাত মুরিস্তল নিবাসীনে তীব্ররসুর নসায় বহু মায়া প্রবর্তিনে। তারা বলল, শোন ওরে জগতের মানব, অতএব মরুস্থলে আগমনকারী যে ব্যক্তিটা, তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি সংস্কৃতি শব্দ। মুহাম্মদ শব্দ সংস্কৃতি শব্দ। আর আরবি শব্দ কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দটি হচ্ছে মুহাম্মদ। কোরআনে আরো আয়াতে ভাবে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়। এই নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি শব্দ যদিও দেখতে পাই মুহাম্মদ, পুরানে শব্দটা নিয়েছে মাহমুদ নামে, মিম হে মিম দাল, যাকে আচ্ছা একসঙ্গে 3 তালাক দিলে স্ত্রী তালাক হবে কি হবে না? কোরআন মাজিদ লেখক, কোরআন মাজিদের লেখক কে? মসজিদের পার্শ্বে কবর দেওয়া যাবে কি যাবে না? তারপরে কি এটা 40 কদম, ঠিক আছে দেন। দেখেন
এই প্রশ্নগুলো দুপুর রাত্রে না করে সন্ধ্যা রাতে করা ভালো, হ্যাঁ না? দুপুর রাতে কে শুনবে? আচ্ছা, প্রথম নম্বরে তালাক। এই যে মানে গিরহা, যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে গিরহাটা আছে, এই গিরহাটা ছুটাতে গেলে তিনটি শব্দ লাগে। কি শব্দ লাগে? তিনটি শব্দে এই গিরহাটি ছুটাতে হয়, যাকে তালাক বলা হয়। এই তালাক একসঙ্গে তিন তালাক দিলে তালাক হবে কিনা? ইসলাম শরিয়তের বিধান হচ্ছে তালাক তিনটি দেওয়া যায়, বেশি দেওয়া যায় না। তালাক কটা দেওয়া যায়? তিনটির বেশি দেওয়া যায় না। একই সঙ্গে যদি কোনো ব্যক্তি তিন তালাক দেয়, যদিও সেটা শরীয়ত নিষেধ করেছে, কিন্তু আপনার একই সঙ্গে তিন তালাক পতিত হয়ে যাবে। এটাই হচ্ছে মাসআলা, বা এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি জামাতের মাসআলা হচ্ছে একই সঙ্গে তিন তালাক যদি দিয়ে দেয়, তিন তালাক পতিত হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা বলেছে তিন তালাকে এক তালাক, তিন তালাকে এক তালাক যদি হয়, তাহলে বলেন তিনটি কথাও ব্যক্তি তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে, তিনটি কথা এক হয়? তিন কথা এক করা যাবে না। তাহলে বোঝা গেল তিন সঙ্গে একসঙ্গে তিন তালাক যদি কোনো ব্যক্তি দেয়, তালাক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন মাজিদের লেখক কে? কোরআন মাজিদের লেখক কে? এই প্রশ্নটা খুব একটা জায়গাতে বুঝলেন, খুব চালাকির সঙ্গে, বা এটা জানারও দরকার আছে। কোরআন মাজিদের লেখক কে? পবিত্র কোরআনের লেখক ছিল 10 জন। কয়জন? যাকে কাতিবুল ওহী বলা হয়, ওহীর লেখক, ওহীর লেখক। কিন্তু কোরআন আসছে আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে আসছে? জিবরিল আনছে, নবীজির দরবারে পেশ করা হচ্ছে। নবীজি বলছেন, আর সাহাবী যেমন আবু বকর, ওমর ফারুক আজম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাল্লামাল্লাহুল আজহাহু, আমিরে মাবিয়া, এমন করে আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ, এরা ছিল ওহীর লেখক, ওহীর লেখক। তাহলে যদি এই যে কোরআন যে লেখা হয়েছে, লেখার যে বিষয়টা, সেটা সাহাবী 10 জন প্রথম দেখতে পাই। পরবর্তীতে আমরা আরো এর একত্রিতকরণ মানে জামিউল কোরআন যদি দেখেন, তাহলে দেখতে পাবো আবু বকরের পিরিয়ডে হলো, অতঃপর হযরতে উমারে ফারুক আজমের পিরিয়ডে সেটা সেইভাবে থেকে গিয়েছিল, উসমানে গানির সুমাতে সেটা জামিউল কোরআন হলো, অতঃপর আলী শেরে খোদার জামানা এসে জাবারজের লাগানো হলো। এখানে প্রশ্নটা এরকম ভাবে যে কোরআনের লেখক কে? হ্যাঁ, কোরআন রচনা কে করেছেন এটা যদি বলা যায়, কোরআনের রচিত হচ্ছে আমার আল্লাহর রচিত কিতাব। জোরে বল। কিন্তু লেখার দিক থেকে এই 10 জন সাহাবীর নাম পাওয়া যায়। দ্বিতীয় নম্বরে মসজিদের পাশে কবর দেওয়া যাবে কিনা? যাবে না কেন? মসজিদের পাশে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, মসজিদের পাশে কবর দেওয়া যাবে না কেন? মসজিদের ভিতরে কবর দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কবরে নামাজ পড়িও না, তোমরা কবরে নামাজ পড়িও না। বা আমার নবীজি এটাও বলেছেন, যে ঘরে কোনোদিন নামাজ পড়া হয় না, সেই ঘর এবং কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। দ্বিতীয় নম্বরে কবর সম্মুখে রেখে নামাজ পড়া যাবে না। এই যে একটা বিষয় দেখেন, পর্দা করে দিতে হবে সেটা। তো মসজিদের পাশে, প্রশ্ন হচ্ছে মসজিদের পাশে কবর দেওয়া যাবে কিনা? নিঃসন্দেহে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কেবলমাত্র মসজিদের ভিতরে যেখানে নামাজ পড়বো, দুকুল মসজিদ, সেই মসজিদের ভিতরে কবর দেওয়া যাবে না। যদি কবর পূর্বে থাকে, তবে তার শরীয়তে একটা মাসালা আছে এরকম, যে সেই কবরটা চিত্রিতকরণ করতে হবে, চিত্রিতকরণ করে সেই জায়গাটা একটু উঁচু করে দিতে হবে, তার উপর দিয়ে ঢালাই মারতে হবে, অতঃপর তার সেই জায়গাতে নামাজ পড়তে পারবে। তারপরে হচ্ছে 40 খতম করা যাবে কিনা? 40 খতম না কত? আচ্ছা, 40 দিনের দিনে খতম করা যাবে কিনা? হ্যাঁ, 40 দিনের দিনে খতম করা হচ্ছে মুস্তাহাব। কি এটা? মুস্তাহাব। যদি বলেন গাইডলাইন কোথায় আছে? 40 দিনের দিনে খতম করার গাইডলাইন আপনার সূরাতুল বাকারার তাফসিরে আছে, তাফসির রুহুল বায়ানের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 40 হযরতে সাহাবী যখন আপনার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ বরণ করেন, আমার নবীজি 3 দিনের দিন দোয়া করলেন, 9 দিনের দিন দোয়া করলেন, 40 দিনে সাহাবীদের একত্রিত করলেন, কিছু খুরমা খাজুর রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, এবং আমার নবীজি বলল, এই খুরমা খজুরগুলি তোমরা বন্টন করে নাও। এ থেকে 40 দিনের দিন
প্রমাণিত হয়েছে, তাফসীরে রুহুল বায়ানে আছে। এই সব দিও না তো ভালো লাগছে না। নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়াতু ছুটে গেলে নামাজ হবে কিনা, নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়াতু ছুটে গেলে নামাজ হবে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা মাসালা, যে নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়াতু ছুটে গেলে মাসালা মানে নামাজ হবে কিনা। আত্তাহিয়াতু পড়াটা কি আগে জানতে হবে। তাশাহুদ যাকে বলে, একে বলে তাশাহুদ। নামাজের মধ্যে তাশাহুদটা পড়া এ ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব এটা আগে জানতে হবে। নামাজের মধ্যে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। কি গো তাশাহুদ পড়া কি? নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব। এখানে প্রশ্নকারী যিনি বলেছেন যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু ছুটে গেছে, মানে ভুল ক্রমে ছুটেছে। ছুটে যাওয়া মানে কি? ভুল ক্রমে আত্তাহিয়াতু ছুটে গিয়েছে, অতঃপর ওই ব্যক্তি বুঝতে পারছে যে নামাজে আমার তাশাহুদ ছুটে গিয়েছে। তো তাশাহুদ ছুটে গেলে ওই নামাজ মনে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে সিজদা করে নেবে, কারণ ওয়াজিব ছুটে যাওয়ার জন্য নামাজ শুদ্ধ করতে হলে ওকে কি করতে হবে? সিজদা করতে হবে। অতঃপর নামাজ পড়ে নেবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। নামাজের মধ্যে যদি ব্যতিক্রম তাশাহুদ ছুটে যায় তাহলে তার জন্য সিজদা লাগবে, সিজদা করলেই নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে বুঝা গেল? আর কিছু আছে? যাক, কমিটির ছেলেরা এসেছে, নেব, নেওয়ার পরে ইনশাআল্লাহ মুনাজাতের দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহ কত বড় বোকা দেখেছেন। হ্যাঁ বাস বুঝে নিয়েছি আপনার প্রশ্ন। হ্যাঁ বুঝে নিয়েছি, আর বলতে হবে না, বলে দিচ্ছি। হ্যাঁ আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। যদি মাদ্রাসায় পড়াশোনা না করে এই বিষয় বুঝতে পারবে? তো বলছে ওরা রসুলকে আল্লাহ বলছে। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, মানে রসুলকে আল্লাহ বলছে। এখানে মোজাব এবং মোজাবেলের তারকিব আছে, দেখেন। ইয়া রাসূলুল্লাহ শব্দের অর্থ হে আল্লাহকে রাসূল। রাসূল মুজাব, আল্লাহ হচ্ছে মুজাব ইলাই, মানে হবে আল্লাহকে রাসূল মানে হে আল্লাহর নবী, আল্লাহর নবী। এই যে কমাটুক আছে আল্লাহর, আল্লাহ নবী নয়, আল্লাহর বাংলা মানে হবে আল্লাহর নবী। উর্দুতে মানে করতে গেলে করতে হবে রাসূল আল্লাহ, আল্লাহকে রাসূল। যেটা কোরআনে আরবি ডাইরেক্ট বললে, পবিত্র কোরআনে বলেছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি করবে? এটা কোরআনের আয়াত, যেটা এবার বললাম। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, জোরে বলেন। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। রাসূল আল্লাহ মানে হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল। এই নয় যে মুহাম্মদ আল্লাহ। এই মানে যারা করে বুকামি করা, গুনাহ, বড় গুনাহগার হয়ে যাবে ওই ব্যক্তি। এরকম যারা ধারণা করেছে তওবা করতে হবে, কারণ নবীকে আল্লাহ বলে কেউ? ভুল মানে করা, কমা ছেদ কিছু বুঝলো না, তার কি বুঝলো না, মানে বুঝলো না, আর ও রাসূল আল্লাহর মানে কি বলে রাসূল আল্লাহ। আরে কোরআনের আয়াতই তো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে সুবহানাল্লাহ তারকিব আছে, ব্যাকরণ আছে। ব্যাকরণ না জেনে যারা বলেছে তারা মস্ত বড় ভুল করেছে, অন্যায় করেছে, তওবা করে নেবে। যাক, তাহলে দোয়ার দিকে এগিয়ে যাচ্ছি ভাই। আর আছে কিছু কাজ। আচ্ছা, এবার দোয়ার দিকে এগিয়ে যাব। আচ্ছা ওই একটা রুমাল নেন, মানে দোয়া তো সবাই দেবে। আয় একটা রুমাল নেন। হ্যাঁ নেন, একটা রুমাল নেন তো। এই রুমালটা নিয়ে এই মেয়েরা তোমার এইদিকে যাও, আপনাদের কাছে যা আছে 1 টাকা 2 টাকা 5 টাকা দোয়াতে দেবেন মসজিদে। যাও ধরো, দুজনা নিয়ে যাও, যাও মহিলাদের দিকে নিয়ে যাও। আর একটা রুমাল এই দিকে নিয়ে যান, সবাই দেবে। 100 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারবেন এতে দিয়ে দেবেন, আনবে, তারপরে দোয়া হয়ে যাবে। একটু চটচট করে দিবেন, একটু চটচট করে দিয়ে দেন তো। একটু ঘোরাও দিয়ে দেবে, সবাই দিবে। কারণ যেহেতু যার শেষ ভালো তার সব ভালো, নবীজির হাদিস বুখারী শরীফ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যার শেষ ভালো তার
তার সব ভালো। এমন কিছু ব্যক্তি যারা আমাল করবে, নেকি করবে, অথচ শেষ বয়সে আমাল নেকি ছেড়ে দেবে, ওরা জাহান্নামে চলে যাবে। কেউ মাহরুম হবেন না, 1 টাকা হলো দেবেন। 1 টাকার কোনো মূল্য আছে গো? 1 টাকা কিছু পাওয়া যায় না গো। তাই বলবো কেউ মাহরুম হবেন না। একটু চটচট করে দিয়ে দেন তো, দেন একটু চটচট করে দিয়ে দেন। এই মহিলাদের দিকে দিচ্ছে না নাকি? আয় দেবে, কারণ এখন জিলাপি পাওয়া যাবে না এখন।